ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই ভদ্রমহিলাকে লাথি দিয়েছে, ওর নাম খুব সম্ভবত আকাশ চৌধুরী। আপনারা এটাই আপনাদের প্রতি অনুরোধ, শিবিরের এই দ্বিচারিতা এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন। এরা গত 15 বছর 7 মাস আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল, তারা আত্মগোপনে ছিল। আমি আরেকটু শক্তভাবে বলতে চাই, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। প্রয়োজন বোধ আপনারা দেখেছেন, কালকে আমাদের এখানে স্মরণকালের সবচাইতে বড় তারুণ্যের সমাবেশ ছিল। এটা মানুষের জাগরণ। আমরা এই মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো ইনশাল্লাহ। আয়োজিত 2 দিন ব্যাপী প্রতিটি অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হয় তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার, এবং দ্বিতীয় দিনে ছিল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন এবং তা জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা। তারুণ্যদীপ্ত লক্ষ লক্ষ মানুষের সরব উপস্থিতিতে এবং তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণের কর্মসূচিগুলো অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণদের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রতি অঙ্গীকার এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য তাদের দৃঢ় সংকল্প, এই 8টি অনুষ্ঠানের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ ও সমর্থনের জন্য আমরা দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলমত, শ্রেণী ও পেশার পার্থক্য ভুলে যে ঐক্য, সাহস ও সচেতনতা জনগণ দেখিয়েছে, তা আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছে এবং ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। তবে ঢাকায় এবং অন্যান্য শহরে তারুণ্যের উত্তাল তরঙ্গে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যানজটের কারণে, তার জন্য আমরা নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে 3টি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে রাতে। এ কাজে সহায়তাকারী সকল পরিচ্ছন্নতা কর্মীকে ও জানাই বিশেষ ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সহযোগিতা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রম ছাড়া আমাদের এই কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করা সম্ভব হতো না। আপনাদের রিপোর্ট, ছবি ও কভারেজ আমাদের বার্তাকে গণমানুষের কাছে পৌঁছে দিতে অনবদ্য ভূমিকা রেখেছে। এজন্য জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।